কাল অমর ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজধানী ঢাকা সহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দিবসটি উপলক্ষে প্রস্তুত রয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। রাত ১২টা ১ মিনিটে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের ক্ষেত্রে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আলমগীর হোসেনের ক্যামেরায় এই বিষয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। বর্ণমালা, যা বাঙালি হৃদয়ের এক অবিচ্ছেদ্য অংশ, যার জন্য পৃথিবীর একটিমাত্র জাতি রক্ত দিতে হয়েছে। রক্তের স্নানে অর্জিত হয়েছে লাল সবুজের এই বাংলা ভাষা। তাই তো ৫২-এর বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে নানা আয়োজন। অ আ ক খ এর নানা গ্রাফিতি ও নকশায় ছেয়ে গেছে সড়ক ও দেওয়াল। শহীদ মিনারের বেদি ও প্রাঙ্গণে পড়েছে রঙের শেষ তুলির আঁচড়। আর বর্ণমালার সেই আঁচড় দেখতে শহীদ মিনার এলাকায় ভিড় করছেন সাধারণ মানুষ। আর বাংলা ভাষা ও নিজের ভাষা বিষয়ে ওন করতে পারে, এইটা বোঝানোর জন্য মূলত আমি শহীদ মিনারে আমার ছেলেকে নিয়ে আসি। সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষা ছড়িয়ে ছিটিয়ে পড়ুক, বাংলা ভাষা সম্পর্কে সবাই জানুক, বাংলাকে সবাই ধারণ করুক, এটাই আমার আশা, এটাই প্রত্যয়। রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে শহীদ মিনারের প্রাঙ্গণ। এর আগে সকল নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী। মাতৃভাষা দিবসকে ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানান র্যাব ও পুলিশের পক্ষ থেকে। অমর ২১-এর অনুষ্ঠানেও কোনো নিরাপত্তা শঙ্কা নেই। তথাপি আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি সোয়াট, ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম, ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি, তা আমরা নিরাপত্তার সাথে নিরাপদে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারবো। প্রভাত ফেরির মধ্যে দিয়ে শনিবার দিনভর শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানদের। অ আ ক খ যে বর্ণমালাগুলোর জন্য রক্ত দিতে হয়েছে এই বাঙালি জাতিকে, তাই এই বাংলা এবং এই ২১শে ফেব্রুয়ারি মিলেমিশে রয়েছে বাঙালির হৃদয়ে। তাই তো দিনটিকে স্মরণ করতে এবং শ্রদ্ধা ভরে তাদের ভালোবাসা জানাতে এই দিনটিকে উদযাপন করতে আয়োজন করা হয়েছে নানা কিছুর। এবং সেই সাথে এই বাংলা ভাষাকে যাতে সমর্থিত করা যায় পুরো বিশ্বময়, এমনটাই প্রত্যাশা করছেন সকলেই। বিপুল দেবরাই, RTV, ঢাকা।